হ্যালো স্টুডেন্টস, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। ফার্স্টে শুরুতেই আমরা জিওসি শেষ করে দিয়েছি। আমাদের অফলাইন ক্লাসে মোটামুটি হাইড্রোকার্বন পড়ানো কমপ্লিট। তাহলে আমরা পিওয়াইকিউ একটু এমএস চৌহান, হিমাংশু পান্ডে, সেঙ্গেজ, সলোমনের কিছু সিলেক্টেড প্রবলেম পিওয়াইকিউগুলোর পর পড়বো। আর এদিক থেকে পুরো সেপারেটলি থার্মোডাইনামিক্সের কম্প্রিহেনসিভ ভিডিও আজকে থেকেই শুরু হয়ে গেছে। তাহলে ঝপঝপ করে আমরা পিওয়াইকিউ গুলো দেখে নিই। ফার্স্ট একদম পাতি কেস আছে, দেখে নে। এটা কবে পড়েছে? 2023-এর কোয়েশ্চেন। হ্যাঁ, গরম গরম পিওয়াইকিউ আছে একদম। আচ্ছা, ফার্স্ট হচ্ছে স্টেটমেন্ট 1-এ কি দিয়েছে? ট্রোপোলোন। তার মানে সমস্যা হচ্ছে এই ট্রোপোলোন মালটাকে তোকে শুধু জানতে হবে ট্রোপোলোনের ফর্মুলাটা। স্টেটমেন্ট 1 দিয়েছে ট্রোপোলোন ইজ অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড and has 8 pi electron. স্টেটমেন্ট 2 দিয়েছে যে C double bonded O গ্রুপটা in tropolone involved in aromaticity in the light of the statement. আনসার গুলো বার করতে বলেছে। তাহলে একটাই কাজ আছে, ট্রোপোলোন মালটাকে একটু তোর চিনে নেওয়া আছে। ট্রোপোলোন মালটাকে যদি তুই চিনে নিস, ট্রোপোলিয়াম ক্যাটায়ন মনে আছে 7 মেম্বার রিং এর মধ্যে প্লাস, কনজুগেশন রেখে 7 মেম্বার রিং এর মধ্যে প্লাস। তাহলে এইটা তোর এই যে এই সিস্টেমটা কিরকম দেখতে হবে দেখ। এই 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 দেখ 7 মেম্বার করেছি, এখানে দাগ, এখানে দাগ, এখানে দাগ। মনে পড়ছে 7 মেম্বারের প্লাস ছিল অ্যারোমেটিক, সিম্পল হিসাব। এখানে একটা ডাবল বন্ডেড ও আছে আর এইখানে একটা ওইচ আছে। এই রকম একটা মালপত্রকে আমরা দেখ এই ট্রোপোলোন বলি। তাহলে এই সিস্টেমটা কিভাবে এক্সিস্ট করবে বুঝতেই পারছিস। এই ডবল বন্ডটা সেট করে খুলে যাবে হেট্রোলাইটিক্যালি। যদি হেট্রোলাইটিক্যালি খুলে যায় তাহলে আবার একই হিসাব বল, এই টানলি, এই টানলি, এই টানলি, এই দাগ, এই দাগ, এই দাগ। এইখানে একটা প্লাস পড়ে গেল, এখানে একটা ও মাইনাস আছে। এই অ্যাজ ইউজুয়াল এই সিস্টেমটা কাজ করবে। এটা আমাদের প্রচন্ড চেনা একটা সিস্টেম, কারণ আমি খুব স্লোলি পড়াই, বারবার একই কথা বলি যে 7 মেম্বারে প্লাস অ্যারোমেটিক ছিল, 3 মেম্বারে প্লাস অ্যারোমেটিক ছিল। জালি টেকনিক কি ছিল? 3-তে প্লাস অ্যারোমেটিক, 3-তে প্লাস অ্যারোমেটিক, তারপর বলতে থাক 5-এ মাইনাস অ্যারোমেটিক, 3-তে প্লাস অ্যারোমেটিক, 5-এ মাইনাস অ্যারোমেটিক, 7-এ প্লাস অ্যারোমেটিক। তাহলে এই পুরো সিস্টেমটা অ্যারোমেটিক ডেফিনেটলি। এবং এখানে অ্যারোমেটাইজেশনের মেইন হিসেব হচ্ছে 6টা পাই ইলেকট্রন থাকবে। তুই তোর কোয়েশ্চেনটা দেখ, এখানে কটা পাই ইলেকট্রন বলেছে? 8। তার মানে স্টেটমেন্ট 1 ফলস আছে। আর সি ডাবল বন্ডেড ও কোনোভাবেই রেজোনেন্সে টেক পার্ট করছে না। সি ডাবল বন্ডেড ও কোনোভাবেই রেজোনেন্সে টেক পার্ট করছে না। তাহলে মাথাটাকে ঠান্ডা করে বোথ স্টেটমেন্ট 1 and 2 আর ফলস মেরে দে, ঝামেলা শেষ। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা কি আছে? 6 মেম্বার রিং, ভেতরে নাড়ু, বেঞ্জিন। বেঞ্জিনের এরকম একটা মাল দেখ, চোখ কানটা খোলা রাখিস। নাড়ু আছে মানে বেঞ্জিন, নাড়ু নেই মানে সাইক্লোহেক্সেন। বেঞ্জিনে নাড়ু আছে মানে সিস্টেম কি রিঅ্যাকশন দেবে? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। বেঞ্জিনের মধ্যে শুধুমাত্র প্লাসই ঢুকবে। তাহলে একদম চিন্তা ভাবনা না করে ঝপাস করে হিসেব করে দে। এই একটা নাড়ু মার্কা মাল নিয়েছিস মানে একটাই বক্তব্য, এখান থেকে H প্লাস বেরোবে, অন্য কোনো প্লাস ঢুকবে, ঝামেলা শেষ। তাহলে এই যে কেসটা আছে উইদাউট নাড়ু, যে কেসটা আছে, এটা ডাবল বন্ড আছে, এখানে ঝপাস করে প্লাস বানিয়ে দে। ডাবল বন্ড দেখলেই কি বলা হয়েছে? ডাবল বন্ড দেখলেই বলা হয়েছে 1 আর 2 মার্ক কর। দেখ কোথায় কার্বোক্যাটায়ন স্টেবল, দেখেই বোঝা যাচ্ছে 2-তে কার্বোক্যাটায়ন স্টেবল স্যার, 2-তে কার্বোক্যাটায়ন স্টেবল, হেট্রোলাইটিক্যালি ভাঙ। তাহলে 2 এর এই পয়েন্টটা কি হচ্ছে? প্লাস। এই পয়েন্টটা বেঞ্জিনে গবাত করে ঢুকিয়ে দে। তাহলে এই পয়েন্টটা বেঞ্জিনে গবাত করে যদি ঢুকিয়ে দিস, এই তোর বেঞ্জিন। এই পয়েন্টটা এখানে চলে এলো, এই পয়েন্টের সাথে এখানে একটা CH3। দেখ আরো কি ডিটেলে বলতে হবে? আরো ডিটেলে বলতে হলে আমাকে এই জায়গাটা স্ক্রিনশট তুলে পাঠাস। এইটা জাস্ট ভাঙলি, এইখানে কার্বোক্যাটায়ন হলো, বেঞ্জিন এসে এই কার্বোক্যাটায়নটাতে অ্যাটাক করে দিল। তাহলে অপশন খোঁজ, কোথায় গেল? এই তো অপশনে। ক্লিয়ার?
পরে এটা একদম এইসব কোয়েশ্চেন কি করে আসে কে জানে। 2022 একদম হিসেব করে দেখ, প্রজাপতি মালটা যখন ছিল এরকম প্রজাপতি ছোটবেলায় যে আঁকতিস, একটা পয়েন্ট থেকে দুটো রিং বেরোতো সাইক্লো স্পাইরো, একটা রিং এর মধ্যে যদি আরো রিং থাকে সেটা বাইসাইক্লিক। নর্মালি যদি কোনো কার্বন ছাড়া অন্য কোনো মাল থাকে সেটা হেটেরো অ্যাটম, আর যদি অ্যারোমেটিক মেলে তো অ্যারোমেটিক। তাহলে পরপর দেখ, তাহলে এক এক করে বল, এটা কি হচ্ছে, এটা হচ্ছে নন প্লেনার হেটেরো সাইক্লিক কম্পাউন্ড। বাকি ও বাবা দেখারই নেই, এ দেখেই মিলে যাচ্ছে, আর বাকি কিছু দেখার নেই। পরের কোয়েশ্চেনটা অ্যানুলিন। অ্যানুলিন বলতে কি বুঝি? অ্যানুলিন বলতে বুঝি একটাই সাইক্লিক রিং থাকবে আর সেখানে কনজুগেশন থাকবে, মানে ডাবল ওয়ান সিঙ্গেল ওয়ান, ডাবল ওয়ান সিঙ্গেল ওয়ান, ডাবল ওয়ান সিঙ্গেল ওয়ান, এইরকম কেস থাকবে, এটা হচ্ছে অ্যানুলিন। তাহলে বেনজিন ডেফিনেটলি একটা অ্যানুলিন। হ্যাঁ স্যার। কেমন অ্যানুলিন? কেমন অ্যানুলিন? বেনজিন হচ্ছে 6 অ্যানুলিন, কারণ 6টা আছে, তাহলে বেনজিন হচ্ছে 6 অ্যানুলিন। এটা হচ্ছে 8 অ্যানুলিন, এটা 10টা পয়েন্ট আছে, 10টা কার্বন আছে, দেখ 10 অ্যানুলিন। এবার মোটামুটি আমার অ্যারোমেটিসিটির ভিডিওটা যাদের মনে আছে তারা দেখেই বুঝতে পারছিস, এই হাইড্রোজেনের রিপালশন ছিল, রিপালশন থাকার জন্য পুরো একটা রিং আর একটা থেকে আউট অফ প্লেন চলে যাবে। আউট অফ প্লেন চলে গেলে কি হবে রে বাবা? আউট অফ প্লেন চলে গেলে এখানে কোনো রকম রেজোনেন্স হবে না, মনে পড়ছে? রেজোনেন্স না হলে অ্যারোমেটিক হবে না। তাহলে বক্তব্য হচ্ছে এইসব অ্যানুলিন সম্বন্ধে কি বক্তব্য বলেছে? 6টা হচ্ছে অ্যারোমেটিক আর 8টা হচ্ছে নন অ্যারোমেটিক। একদম ঠিক আছে, কারণ 8টা মনে পড়ছে কি এরকম কাপ শেপ হয়ে যায়। দয়া করে না ক্লাস নোটের খাতাটা দেখিস, আর না হলে ইউটিউবে অ্যারোমেটিসিটির ভিডিওটা আছে, দয়া করে দেখে নিস জিওসির ভিডিওর মধ্যে। আর এই মালটা কি বলেছে? অ্যারোমেটিক। এমনিতে বোকার মতো করলে অ্যারোমেটিক লাগবে, কিন্তু এটা রিপালশন হওয়ার জন্য আউট অফ প্লেন চলে যায়, তার মানে এটাও নন অ্যারোমেটিক, এটা তো নন অ্যারোমেটিকই, তার মানে স্টেটমেন্টটা ভুল আছে। এবার প্লেনারিটি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ফর অ্যারোমেটিক সিস্টেম, একদম ঠিক, তার মানে রিজনটা কারেক্ট আছে। তাহলে খোঁজ রিজন কারেক্ট কিন্তু স্টেটমেন্ট ভুল, অপশন ডি। ডান। চ পরেরটা which is not an example of benzoid system। আমি কিন্তু পাতি কোয়েশ্চেন তুলিনি, কত ফ্ল্যাট কোয়েশ্চেন আছে দেখ, কত ফ্ল্যাট কোয়েশ্চেন আছে, মানে বেসিক জিনিস বারবার করে রিভিশন, খুব কায়দা করার কিছু নেই। তাহলে which is not an example of benzoid system, তাকিয়ে দেখ সবগুলোতে বেনজিন আছে, এই মালটা বেনজিন নেই, ঝামেলা শেষ। পরেরটা which is non aromatic system, কি জানি 3 মেম্বারে প্লাস অ্যারোমেটিক, 5 মেম্বারে মাইনাস অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক, আবার একই কোয়েশ্চেন, এটা রিপালশন হবে, আউট অফ প্লেন চলে যাবে, অ্যারোমেটিক হবে না। চলো এইটা একটু ভালো কোয়েশ্চেন আছে। সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া। বাবা সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া কোথায় পড়েছিস? সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া কোথায় পড়েছিস বলতো? সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া নিয়ে তোর বক্তব্য ছিল দেখ বার্চ রিডাকশন, মনে পড়ছে কিনা দেখতো? BIRCH, বার্চ রিডাকশন আমি নর্মাল ক্লাসে পড়িয়েছি হাইড্রোকার্বনে, যেখানে আমরা বলেছি একটা যদি ট্রিপল বন্ড নিই, মনে পড়ছে, একটা ট্রিপল বন্ডে সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিলে আমরা কি পাবো? ট্রান্স প্রোডাক্ট পাবো। এটা এনসিইআরটিরও পাতি গল্প, আর এটা আমরা হাইড্রোকার্বনে পড়েছি। আমি এটা 12-এ মেনলি পড়াই বলে পড়াইনি, তো এখানে আমি ছোট ছোট করে বাক্স করে দিচ্ছি। অ্যারোমেটিক সিস্টেমের মধ্যে বেশ কিছু বার্চ হয়, যেমন এই বেনজিনে যদি কোনো ডোনেটিং গ্রুপ থাকে, দেখ OCH3, তাকে দিয়ে যদি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিস, তাহলে গল্পটা কি বলতো? এই ডোনেটিং গ্রুপটা যেরকম থাকার থেকে যাবে, মেকানিজমটা দেখাচ্ছি না, হ্যাঁ, যেরকম থাকার থেকে যাবে। এখানে একটা অদ্ভুত জিনিস হয়, এখানে হচ্ছে এই বাড়ছে বেসিক্যালি ঠান্ডা মাথায় দেখ, 3টে বন্ডের মধ্যে একটা বন্ড উড়ে গেল, তাহলে এখানেও 3টে পাই বন্ড আছে, একটা বন্ড উড়ে যাবে, তার মানে ডাবল বন্ড হয়ে যাবে। ডাবল বন্ড হয়ে গেলে সেটা নন অ্যারোমেটিক সিস্টেম হয়ে যাবে। জেনারেলি নন অ্যারোমেটিক সিস্টেমগুলো রেজোনেন্সে থাকে, কিন্তু এইখানে মানে ডবল বন্ড রেজোনেন্সে থাকে, এইখানে কিন্তু ডাবল বন্ডটা রেজোনেন্সে থাকবে না। বার্চটা একদম গাঁতিয়ে মনে রাখবি, কায়দা করে হলে নামাতে পারবি না। ডাবল বন্ডটা রেজোনেন্সে থাকে না, বার্চে অ্যারোমেটিকের
বার্চ হলে ডাবল বন্ড রেজোনেন্সে থাকে না, এটা বোর্ডেও দেয়। আর একই রকম যদি আমি এটা ডোনেটিং গ্রুপে করলাম, একই রকম যদি উইথড্রয়িং গ্রুপে করিস, একই রকম যদি উইথড্রয়িং গ্রুপে করিস, ধর আমি নাইট্রো দিয়ে বার্চ করছি, নাইট্রো দিয়ে বার্চ করছি, তাহলে একই রকম এই বেঞ্জিন আঁকবি, এই দাগ দিবি, এই NO2 করবি। ডোনেটিং গ্রুপের সাথে রেজোনেন্সটা এই রকম হওয়ার জন্য এই বরাবর থাকে, উইথড্রয়িং গ্রুপে এর প্যারালাল দাগ টেনে দিবি। আর ডোনেটিং উইথড্রয়িং একসাথে থাকলে, ডোনেটিং উইথড্রয়িং একসাথে থাকলে ডোনেটিং গ্রুপের হিসাব ফলো করবে। তাহলে এটা দেখ ডোনেটিং, এটা দেখ উইথড্রয়িং, হিসাব কার ফলো করবে? ইলেকট্রন ডোনেটিং এর রোল প্লে করবে। তার মানে এর সাথে ডাইরেক্ট দাগ থাকবে, এর সাথে ডাইরেক্ট দাগ থাকবে, একটা ঘর ছেড়ে আবার দাগ, অপশানে কিচ্ছু দেখার নেই, ঝপাস ঝপাস করে হয়ে যাবে। আচ্ছা ওকে, অ্যানহাইড্রাস LCl3 এই মালটা দিয়েছে, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, তাই তো পুরো ডিটেলে পড়েছি। এবার কালকেই আমি একটা কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্টের ভিডিও দিয়েছি, জেওসি লেকচার 13, ঠিক আছে? সেইখানে প্লিজ এই ভিডিওটা দেখে নিস, খুব ইম্পর্টেন্ট। এখানে একদম প্রথমেই লেকচার 13 পার্ট 1 রিঅ্যারেঞ্জমেন্ট অফ কার্বোক্যাটায়ন পার্ট 1। তাহলে দেখ এখান থেকে সিএলটা গেল, কার্বোক্যাটায়ন এখানে তৈরি হলো, H মাইনাসটা এখান থেকে মাইগ্রেট করে গেল, কার্বোক্যাটায়নটা এখানে শিফট হয়ে গেল, অপশন সি। আচ্ছা একটু বড় পড়তে থাক, গিভেন বিলোস এইসব লেভেল ফেভেল আছে, অ্যাসারশন এ রিজন, আর কি কাজের কথা আছে, অ্যাসারশন এসে তো বলছে মিক্সচার কন্টেন্ট বেঞ্জোইক অ্যাসিড অ্যান্ড ন্যাপথলিন, ঠিক আছে? পিওর বেঞ্জোইক অ্যাসিড ক্যান বি সেপারেটেড বাই ইউজ অফ বেঞ্জিন। আচ্ছা বেঞ্জোইক অ্যাসিড রিজন বলছে বেঞ্জোইক অ্যাসিড ওয়াটার সলিউবল, তুই বলবি স্যার এইসব তো আমি পড়িনি, এটা আচমকা কি করে চলে এলো? আরে বাবা যেখানেই কোয়েশ্চেন আটকাবে সেখানেই বন্ডিং চলে যা। বেঞ্জোইক অ্যাসিড মানে ঘপ নাড়ু মাথায় COH, অ্যাসিড আছে মানে ওয়াটার সলিউবল হবে, হাইড্রোজেন বন্ডিং করবে। ন্যাপথলিন হয় শুধু কার্বন আছে, শুধু কার্বন আছে, কোনো রকম ওয়াটার সলিবিলিটি হবে না। তার মানে এই দুটোকে সেপারেট করতে গেলে গরম জলে হিট করে দিলেই এমাল সলিউবল হয়ে যাবে, এমাল সলিউবল হবে না, বেঞ্জিন দিয়ে সেপারেট করতে পারবি না। তার মানে পিওর বেঞ্জোইক অ্যাসিড ক্যান বি সেপারেটেড বাই ইউজ অফ বেঞ্জিন। এই স্টেটমেন্টটা ফলস আছে, এটা ফলস আছে, কিন্তু আর রিজন কি বলেছে? বেঞ্জোইক অ্যাসিড ইজ ওয়াটার, হট ওয়াটার সলিউবল, তার মানে এটা ফলস, বিটা ট্রু। কতগুলো 10-12টা প্রবলেম করে দিলাম তো। নেক্সট কি বলেছে? which of the following is most stable? অ্যারোমেটিসিটি দেখতে হয়, 3 মেম্বারে প্লাস, ও মাই গড কোনো কোয়েশ্চেনই নয়। 3 মেম্বারে প্লাস অ্যারোমেটিক, 3 মেম্বারে প্লাস অ্যারোমেটিক, 5 মেম্বারে মাইনাস অ্যারোমেটিক, 7 মেম্বারে প্লাস অ্যারোমেটিক, ফাস্ট। তারপরে আচ্ছা which of the following is or are অ্যারোমেটিক ইন নেচার? বুঝতেই পারছিস এটাও নাড়ু, এইটার কোনো রোল প্লে করবে না, অ্যারোমেটিক হচ্ছে। চল দেখতে থাক। 5 মেম্বারে মাইনাস অ্যারোমেটিক, এই দুটো অ্যারোমেটিক নয়। আচ্ছা বেঞ্জিনে চল, একটু যদি ভিডিওগুলো দেখে রাখিস মিনিমাম, আমি বেশিও পড়তে বলি না, একটু ভিডিও দেখে রাখলেই কিন্তু আমার মতো স্পিডে করতে পারবি। আর দেখতে পেয়েছিস কত ফাঁকি কোয়েশ্চেন। তার মানে এই বেঞ্জিনে কি দিচ্ছিস? ব্রোমিন Br2Fe। Br2Fe মানে কি শিখিয়েছিলাম? বেঞ্জিনে শুধু প্লাস ঢোকে, বেঞ্জিনে কোনোদিন কোনো নেগেটিভ, বেঞ্জিনের এরিয়াতে কোনোদিন কোনো নেগেটিভ ঢুকতে পারবে না, শুধু প্লাস ঢুকবে, ব্রোমোবেঞ্জিন। এবার ব্রোমোবেঞ্জিনে ম্যাগনেসিয়াম দিয়েছিস, টপ বল, কি বলেছিলাম? গ্রিগনাট জন্মেছিল তাই পৃথিবীটা এত সুন্দর হয়ে গেছিল। ভগবান কার্বনকে বানিয়েছে প্লাস, গ্রিগনাট কার্বনকে বানিয়ে দিয়েছে মাইনাস। তার মানে কি হলো? চলো বেঞ্জিন MgBr। দয়া করে একটা জিনিস দেখ, চিৎকার করে ক্লাসে বলতাম মেটালের পাশে যে থাকে সেই মাইনাস, তার মানে এই হলদে পয়েন্টটা মাইনাস কি খুঁজবে? প্লাস কি আছে বাবা? মিথানল আছে, CH3OH। তাহলে এই মাইনাস এখান থেকে H তুলে নিল, তাহলে হয়ে গেল এখানে বেঞ্জিন, আর ম্যাগনেসিয়ামের সাথে একদিকে Br আর একদিকে OCH3। কিছু আছে বল কোশ্চেনগুলোতে? হাইড্রোকার্বন পড়ছিস শুধু জেওসি ডিপেন্ডেন্ট, বা এর বেশি আর কোয়েশ্চেন তুলিনি, 15টা মতো কোয়েশ্চেন করে দিলাম। আবার দেখা হবে সোমবার, শনি রবি রেস্ট, ঠিক আছে? সোমবার থেকে টানা হাইড্রোকার্বনের মানে PYQ চলবে, আর থার্মোডাইনামিক্স চলবে। চল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।